চলো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলার একটা বিষয়বস্তু নিয়ে। তো তোমরা সকলেই জানো যে বাংলা সিনেমা নিয়ে বা বাংলা সিনেমার এই যে সাপোর্ট নিয়ে গতকালকে আমি একটা পোস্ট দেখলাম জিতু কমলের, এবং জিতু কমলের সেই পোস্টটা দেখে আমার একটা জিনিস মনে হলো যে জিতু কমল তার আপকামিং একটা ছবি আসছে বাবু সোনা বলে, তার জনারটা আলাদা, সেখানে নাকি প্রচুর কমেডি থাকতে চলেছে এবং সে এটা দাবিও করেছে যে সেই ছবিটা মানে এমন একটা ছবি, সেটা যদি না চলে তাহলে সে আগামী দিনে মানে সিনেমা করাই ছেড়ে দেবে। মানে এরকম অনেক কিছু সে কথোপকথন করেছে। এবং দেবদার খাদান রিলেটেড বিষয় নিয়ে সে একটা কথা বলেছে যে খাদান তার ব্যাপক লেগেছে, সে খাদানের জন্য পার্সোনালি দেবদাকে সাপোর্ট মানে দেবদাকে মেসেজ করেছে এবং খাদান ছবিটা তার দুর্দান্ত লেগেছে। কিন্তু সেও সেটা এক্সপেকটেশন রাখে যে তার ছবি কেউ কখনো সাপোর্ট করা হোক, এ করা হোক। তো একটা কথা বলে রাখি যে জিতু কমল যে কথাটা বলেছে না, কথাটা কিন্তু কোনো দিক থেকে জিতু কমল দেবদাকে খারাপ ওয়েতে খারাপ দেখানোর জন্য সে কিন্তু এই কথাটা বলেন। তো এটা নিয়ে যে এই যে ভিডিও বানানো, এই যে পার্টিকুলারলি কথা বলা, এগুলো কিন্তু খুব ভুল একটা বিষয়। জিতু কমল কিন্তু কখনোই এই জিনিসটাকে মানে তাকে এনে ব্যাড ওয়ে কিন্তু এই কথাটা বলেন। এবার যদি কথা বলি বাংলা একে অপরকে সাপোর্ট করার ব্যাপারটা, দেবদা অঙ্কুশে যখন মির্জা এলো প্রিমিয়ারে গেছিল, সেই ছবিটাকে বসে পুরোটা দেখেছিল, তাহলে সাপোর্ট কোথায় করে না। এবং জিদ্দারও যদি কথা বলে, তাহলে জিদ্দা অঙ্কুশের জন্য মির্জাটাকে ঈদে আসতে দিল এবং পোস্টপোন পর্যন্ত করে নিল তার বুমেরাং। সেটা যদি বুমেরাং যদি ঈদে আসতো, আরো দুর্দান্ত লেভেলে আরো বেশি নাম্বার জেনারেট করতে পারতো। তো দুজনেই সবসময় ইন্ডাস্ট্রির জন্য ভাবনা চিন্তা করেছে, ভাবনা চিন্তা করেছে। এবার যদি কথা বলি যে অঙ্কুশকেও যদি দেখো, অঙ্কুশও কিন্তু দেবের ছবিতে ক্যামিও করেছে। তো বাংলা ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত কিন্তু সেই সাপোর্টের ব্যাপারটা, সেটা কিন্তু ওই জায়গাতেই সীমিত আছে। মানে আজকে যদি দেবজিৎ যদি একটা ছবিকে প্রমোটও করে দেয়, তার অডিয়েন্স যে সেই ছবিটার জন্য ভরপুর এক্সাইটমেন্ট থাকবে বা বিশাল টেনএক্স করবে, সেটা কিন্তু কখনো হবে না। তো জিতু কমলের সেই এক্সপেকটেশনটা রাখাটাই ভুল। মানে কোনো যদি ছবি তাকে আনতে হয় তো অ্যাটলিস্ট ভালো ছবি করতে হবে। এটা একটা প্রথম কথা। মানে যে কোনো ছবিকেই তারা সাপোর্ট করবে সেটা তো ব্যাপার না। এবার যদি ব্যাপার হচ্ছে যে এখানে যে সব ছবিকেই সে সাপোর্ট করবে তার মতেই যে সেই ছবিগুলো সুপারহিট হবে, তাহলে আজকে তো বিনোদিনী রিলিজ হয়েছে, বিনোদিনী তো তাহলে খাদানের মতো বক্স অফিস নাম্বার আনতে পারতো। কিন্তু সেরকম নয়, সব ছবির একটা আলাদা ন্যারেটিভের একটা অডিয়েন্স আছে, তো সেটা ভাবনা চিন্তা করতে হবে। এবার যদি ক্যামিওর কথা বলি, আমার মনে হয় না যে বাংলা ইন্ডাস্ট্রিতে না এখনো পর্যন্ত সেই ক্যামিও জোনের ব্যাপারটা এখনো পর্যন্ত কিন্তু সেই আসেনি। মানে দেবজিৎ একসাথে ছবি, সেই জিনিসটা কি তারা আবার রিপিট করতে পারছে না, সেরকম স্টোরিই নেই। তো ক্যামিও আনতে গেলে, কোনো ক্যারেক্টারকে প্রপার ভাবে প্রেজেন্ট করতে গেলে সেই জিনিসটা কতটা প্রয়োজনীয়তা থাকে তোমরা বুঝতে পারছো। সেদিনে সালমান শাহরুখকে সাপোর্ট করতে গেল, শাহরুখ সালমানকে সাপোর্ট করতে গেল, ওদের ওই বাজেটটা আছে, ওরা কনভিনসিং পাওয়ারটা আছে ওদের মধ্যে, ওদের সেই টাকা আছে। কিন্তু এখানে আমাদের সুপারস্টারদেরকে নিজেকে প্রেজেন্ট করতে হয় নিজের টাকা লাগিয়ে। তো দুটোর মধ্যে অনেক ডিফারেন্সিয়েশন আছে। তো শুধুমাত্র ক্যামিওর নাম করে বললেই হলো না, আর সাপোর্টের নাম করে যে সব সিনেমা চলে যাবে, সেটা একটা ভুল ধারণা আমার মতে এটা। তো দেখা যাবে যে আগামী দিনে ইন্ডাস্ট্রি যখন বড় হবে, যখন গ্রো করবে, সেরকম স্টোরি লাইন ইম্প্যাক্টফুল জিনিস নিয়ে আসবে, তখন সেই ক্যামিওর ব্যাপার বা সেই জিনিসগুলো নিয়ে আমাদের ইন্ডাস্ট্রি আরো বেশি করে ভাবনা চিন্তা করতে পারবে। কিন্তু এখন এই মুহূর্তে আমার মনে হয় না যে এই ক্যামিও, এই সাপোর্ট, এই বিষয়ে হবে না। যার কন্টেন্টের দম আছে সে এগোবে, যার কন্টেন্টের দম নেই তার সিনেমা চলবে না। এটি হচ্ছে ব্যাপার। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।